ঘটনা দুদিন পর বিএনপি একটি বক্তব্য রাখলো ধানমন্ডির ৩২ নম্বর এবং সারা দেশ জুড়ে যে লঙ্কাকাণ্ড ঘটছে তার প্রেক্ষিতে বিএনপি বলছে পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। সরকারের উদ্দেশ্যে এই কথা বলেছে বিএনপি, পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। তার মানে নিয়ন্ত্রণ যে নেই সেটা সরকারকে স্মরণ করিয়ে দিল। গত দুদিন থেকে যা ঘটলো সেটা আসলে সরকার সমর্থন করলো নাকি সমর্থন করলো না, বিষয়টা কিন্তু একটু ধোঁয়াশাচ্ছন্ন রয়ে গেল। কোথাও সরকারের কোনো পুলিশ প্রশাসন বাধা দেয়নি। যে যেভাবে পেরেছে, বলা হচ্ছে যে ৩৫টা জেলায় বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, তারপরে নানা ধরনের ভাস্কর্য, নাম ফলক, এইগুলো ভাঙচুর করেছে অবারিতভাবে। কোথাও পুলিশ বাধা দিয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি। তাহলে সেই অর্থে এক ধরনের সমর্থন, সরকারের সমর্থন, প্রশাসনের সমর্থন। অন্যদিকে বেপরোয়াভাবে ঘটনাগুলো ঘটেছে, সবগুলোই আবার যারা আহ্বান করেছে এটা কি তারা সমর্থন করলো কিনা সেটা বোঝা যাচ্ছে না। মোট কথা অনিয়ন্ত্রিতভাবে বেশ চলেছে বেশ মহোৎসব এবং বহু স্থাপনা, বাসাবাড়ি যেগুলি ইতিমধ্যে কয়েক দফা ভাঙচুর করা হয়েছে, সেগুলো আবার নতুন করে ভাঙচুর করা হলো, একটা শক্তি প্রদর্শন করা হলো। হয়তো কোনো কোনো মহলের একটা ইন্ধন ছিল, তাদেরকে হয়তো এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন তারা পেয়েছে। যাই হোক, এটা বিএনপির জন্য আসলে একটু বিব্রতকর ছিল। তারা এটাকে সরাসরি বিরোধিতাও করতে পারেনি এই কারণে যে বিষয়টা হচ্ছে শেখ হাসিনা যেভাবে বক্তব্য দিচ্ছে, যেভাবে তার নেতা কর্মীদেরকে নির্দেশ দিচ্ছে, এটা নিঃসন্দেহে এটা বিএনপির মতন রাজনৈতিক দল, অন্যান্য কেউই যারা শেখ হাসিনার পতনের আন্দোলন করেছে তারা সমর্থন করতে পারে না। আবার বিএনপি এটাও সমর্থন করতে পারে না যে যেখানে একটা সরকার থাকতে সেই সরকারের নাকের ডগায় এরকম নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হবে, এই ধরনের ভাঙচুর হবে, অগ্নিসংযোগ হবে। সেটা গণঅভ্যুত্থানের সেই 5ই আগস্ট একরকম পরিস্থিতি, আর 5ই ফেব্রুয়ারি একরকম পরিস্থিতি না। সেই কারণেই পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য বিএনপি বলছে সরকারকে। কেন বলছে? তারা বলছে যে এর ব্যত্যয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে। বিএনপি বলছে কঠোরভাবে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। তার মানে এক অর্থে সরকারের কিন্তু সমালোচনা করলো বিএনপি। বৃহস্পতিবার পাঠানো এক বিবৃতিতে কথা বলেছে তারা। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো বিবৃতিতে এটা বলা হয়। ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর শুরুর পর গত বুধবার রাতে খুলনার শেখ বাড়িতে ভাঙচুরের প্রথম খবর আসে। এরপর কুষ্টিয়ায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হানিফের বাড়িতে হামলা হয়। এরপর গত 2 দিনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি, কমপক্ষে 33টি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শেখ মুজিবুর রহমান ও শেখ পরিবারের সদস্যদের অন্তত 1/2শত মুরাল ভেঙে ফেলা হয়েছে। আওয়ামী লীগের 8টি কার্যালয় ও ভাঙচুর এবং আগুন দেওয়া হয়। বিএনপির বিবৃতিতে বলা হচ্ছে, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক স্বৈরাচার এবং তার দোসররা উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র অভ্যুত্থান সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য, মন্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ক্রোধের জন্ম দিয়েছে। এরই ফলে গত বুধবার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পতিত স্বৈরাচারের স্মৃতি, মূর্তি, স্থাপনা ও নাম ফলকগুলো ভেঙে ফেলার মতো জনস্পৃহা দৃশ্যমান হয়েছে। বিএনপি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে সরকার উদ্ধৃত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতার প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্রবাদী, উগ্র নৈরাজ্যবাদী, গণতন্ত্র বিরোধী, দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতিমধ্যেই দৃশ্যমান। অর্থাৎ এই যে নৈরাজ্যকর পরিস্থিতিতে
এক ধরনের উগ্রবাদীরা তাদের মাথাচাড়া দিতে পারে, সেটা দেশে অথবা বিদেশের পরাজিত শক্তি অথবা দেশে লুকিয়ে থাকা শক্তি, তারা এটার সুযোগ নিয়ে সামনে আসতে পারে। সেই কারণে বিএনপি সতর্ক করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।